গুড মর্নিং বন্ধুরা, আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ লাইফস্টাইলে। আজকে 14ই ফেব্রুয়ারি সকালেই আমরা চলে গেছিলাম বাবা সিদ্ধেশ্বর মন্দিরে। সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার কারণ হচ্ছে কাল 15ই ফেব্রুয়ারি, কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মহাশিবরাত্রির সেই 5 প্রহরের পুজো। যাই হোক, বাবার এই মন্দিরেও কাঁথিতে আমাদের খুবই জাঁকজমকভাবে এই দিনটি উদযাপন করা হয় এবং এই মন্দিরে হাজারো ভক্তের ভিড় এবং ঢল দেখা যায় এই দিনে। তো তারই প্রস্তুতি কেমন কি চলছে সেটাই দেখার জন্য আজকে গেছিলাম। যেহেতু এবছর শিবরাত্রি দুদিন পড়েছে, তার কারণে অনেক মানুষই আছেন যাদের মধ্যে যে এই চিন্তাটা আছে যে শিবরাত্রিটা কালকে মানে রবিবার বিকেল থেকে পড়েছে নাকি সোমবার শিবরাত্রি। তো সেই ভাবনা চিন্তাটা পুরোপুরি ক্লিয়ার করানোর জন্যই আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা আমার এরকম ইনফরমেটিভ ভিডিওস ভালোবাসো তারা অবশ্যই আমাকে ফলো করে নাও গাইস। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি দাঁড়িয়ে আছি যাই হোক, আমাদের হর হর কাছে মহাদেব বলে খুবই আমাদের একটা আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। জাগ্রত পুরোটা মন্দির দেখতে থাকো আর বাবা এনজয় করো। সিদ্ধেশ্বরের মন্দিরে। ঠিক আছে, এই মন্দিরে কালকে শিবরাত্রিতে প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর মানুষের এখানে ঢল হয়, প্রচুর মানুষ এখানে এসে পুজো আর্চা করে থাকে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আজকে তার প্রস্তুতি চলছে, সেই সব প্রস্তুতি আমরা দেখতে এসেছি যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। কালকে বার প্রত্যেকেই করবেন, আর সেখানে দেখে নিয়ে যায় কিছু মানুষের সাথে আজকে আমরা কোয়েশ্চেন করব যে শিবরাত্রির বিষয় কিছু কোয়েশ্চেন করবো। তো দেখা যাক ওদের কাছ থেকে কিরকম কি অ্যান্সার পাওয়া যায় আর আমরা কিরকম কি রেসপন্স পাই। তো মনে হয় চলো যাওয়া যাক। আয়, শিবরাত্রি, তুমিও শিবরাত্রি নিশ্চয়ই ব্রত করো। শিবরাত্রি ব্রত মানে কেন করে থাকি, বা মানে বাবাকে তুষ্ট করার জন্য কেন পালন করে থাকি? যাতে আমাদের মানে যে মানে সেগুলো আছে চতুর যে আমাদের কাম আছে মনের ভিতরে, সেটা যেন সব বেরিয়ে যায় আর কি। আমরা যেন মানে বাবাকে তুষ্ট করতে পারি, নিজেও যেন একটু শুদ্ধ হতে পারি, নিজের মন থেকে শুদ্ধ হতে পারি, সবার যেন ভালো চাইতে পারি। বাবা যেন এইটুকু আশীর্বাদ করে সবার যেন ভালো হয়, আর শুধু আমার আমার না করে সবার জন্য কি বলে সবার জন্য এটা মানে করি যে সবাই যেন ভালো থাকে আর যেন শুদ্ধ হতে। পরে মোটামুটি আমি চলে গেলাম সিদ্ধেশ্বর বাবার দর্শন করার জন্য। সিদ্ধেশ্বর বাবার দর্শন করতে গিয়ে দেখি আরেক মাতাজি ওখানে বসে আছেন। তো উনিও আমাদের সাথে এই বিষয়ে কিছু কথাবার্তা বলবেন। তো পুরোটা তোমরা শুনে নাও, তারপরে মোটামুটি আমি ডিটেলস বলে দিচ্ছি যে কি হবে না হবে। ঠিক আছে, মোটামুটি মন্দিরে কখন টাইম কি হচ্ছে না হচ্ছে সব কিছুটা বলে দিচ্ছি। तो मैं सोशल मीडिया पे कंटेंट बनाता हूँ। मेरे को मालूम है कि शिवरात्रि क्यों मनाया जाता है। तो मैं रैंडमली आज पब्लिक को मतलब पूछ रहा हूँ कि शिवरात्रि का जो विधि है वो एग्जैक्ट क्यों, मतलब किस वजह से हम लोग महादेव को पूजते हैं। और शिव जी में हमें बहुत आस्था है। आज से नहीं, हम बचपन से ही मतलब पूजा करते हैं शिव जी का। तो आस्था बहुत है, विश्वास भी है, और हमारा विश्वास पूरा भी किया है। जो विश्वास है, आस्था है, वो बोले बार हमारा पूरा करते हैं। इसलिए हम बचपन से ही इसको करते हैं, और जितना हो सकता है श्रद्धा भाव में उतना करते हैं। हाँ, वो तो भोले बाबा से हम लोग का ये है कि महाशिवरात्रि का जो ये विधि का जो पूजा होता है 5 पहर का, वो पूजा क्यों होता है, मतलब किस वजह से वो पूजा की जाती है। शादी हुआ है ना शिवरात्रि के दिन, शिव जी वो एक का पार्वती जी का शादी वो हुआ एक है। कॉमन पॉइंट है, हाँ। वो सभी लोग जानते हैं, लेकिन हाँ। और भी कुछ कारण है, वो अगर आप मतलब और कुछ कारण मन का भाव है, ये तो देखते हैं। लेकिन कारण है कि शिव जी सब कुछ देने वाले हैं मेन, इसलिए उनका शिवरात्रि के दिन ज्यादा महत्व है। और शिवरात्रि में गलती से भी कोई एक लोटा जल चढ़ा देता है ना, तो उसको बहुत पुण्य मिलता है। गलती ওনাদের বক্তব্য আপনারাও শুনলেন, আমিও শুনলাম। সত্যি বলতে ওনাদের কাছ থেকে বক্তব্য শুনে আমার কিছুটা অভিজ্ঞতা বাড়লো। যাই হোক, মোটামুটি মেন যেটা আপনাদের সাথে পয়েন্ট শেয়ার করার জন্য আমার আজকের ভিডিও, যে বাবার মন্দিরে কখন কাল থেকে পুজোটা শুরু হচ্ছে, মানে রবিবার বিকেল থেকে সোমবার সারাদিন তো আপনি পুজো দিতে পারবেন। সারাদিনে যে কোনো সময় আপনি পুজো দিতে পারবেন। আর রাত্রি সম্ভবত 8টার মধ্যে পুজোটা বন্ধ হয়ে যেতে পারে, মানে যেই তিথিটা থাকছে সেই তিথিটা চলে যেতে পারে। তো বাকি দিক দিয়ে দেখতে গেলে আপনি এই রবিবার বিকেল 3টের পর থেকে সোমবার সন্ধ্যে 8টার মধ্যে যখন খুশি গিয়ে মন্দিরে বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা জয় বাবা সিদ্ধেশ্বর অবশ্যই কমেন্ট করবেন।